নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো হিঙের কচুরি। সামনেই জামাই ষষ্ঠী, আপনারা জলখাবারে হিঙের কচুরি খাওয়াতে পারেন জামাইকে, খুবই ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম আর সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে আমি মেখে নেব। আমার এই হিঙের কচুরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে হিঙের কচুরি বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। ময়ানটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি পুরটা বানানোর জন্য বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই বিউলির ডালটা এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যে যেমন দেবেন, তবে কচুরিতে খুব বেশি ঝাল তো ভালো লাগে না। আর একটু আদা দিয়ে আমি এই যে পেস্ট বানিয়ে নিলাম। ডালটা একদম মিহি করে বাটবেন না, একটু যেন দানা দানা থাকে, মুখে লাগবে কচুরির মধ্যে, ওটাই ভালো লাগে খেতে। ডালটা বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এবার পুরটা তৈরি করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আমি এখানে কালো জিরে আর হিং ফোড়ন দিলাম। হিঙের কচুরি যেহেতু হিং তো দিতেই হবে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডাল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দেব, অল্প চিনি দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। নুন চিনি দিয়ে মিশিয়ে পুরটা যেই হয়ে এলো, নামানোর আগে আমি আবার একটু হিং দেব, যাতে হিঙের গন্ধটা খুব সুন্দর বেরোয় কচুরির থেকে। আবার অল্প একটু হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমার পুর রেডি হয়ে গেল। এবার ময়দা থেকে কয়েকটা লেচি কেটে পুর ভরে কচুরি বেলতে হবে। এই যে ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি, লেচিগুলো আমি বাটির মতন করে এর মধ্যে এই ডালের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। এই যে আমি আর একটা পুর ভরে দেখাচ্ছি। বাটির মতন করে নেবেন, তারপরে ডালের পুরটা দিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেবেন। এইভাবে পুরগুলো সব ভরে নিলাম। এবার আমি তেল দিয়ে একটা একটা করে কচুরিগুলো বেলে নেব হালকা হাতে, বেশি চাপ দেবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাবে পুরটা। হালকা হাতে আমি বেলে নিলাম। এইভাবে আমি সব কচুরিগুলো বেলে নেব। আমি আর একটা বেলে দেখিয়ে দিলাম আপনাদের। কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার কড়াতে সাদা তেল গরম করে একটা একটা করে কচুরি আমি ভেজে নেব। এই দেখুন কচুরি কিরম ফুলে উঠেছে। এই পিটো পিট করে ভেজে নিলেই আমার কচুরি রেডি খাওয়ার জন্য একদম। আমি এটা আলুর দম দিয়ে সার্ভ করেছি।